হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি সৌমি নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগ। তো যখন স্কুল যাবে ওই 9:45 মতো বাজে, করে রেডি করিয়ে দিচ্ছি, দিয়ে ওকে দিয়ে আসি আগে। আর এত গরমের মধ্যে স্কুলটা খুলে দিল, যা মানে স্কুল না পাঠানোই ভালো। কিন্তু এই সামনে এই পরীক্ষা দিন 10 বাদ দিয়ে, তো কী হয়, আগের সপ্তাহে সমস্ত ক্লাস টেস্টগুলো নিতে থাকে, যার জেরে পাঠাতেই হয়। নয়তো এই গরমে, এত গরমে স্কুল পাঠালে মানে শরীর খারাপ একদম হবেই, এত গরম যাচ্ছে এখন। তো কিছু করার নেই, ক্লাস টেস্টের জন্য পাঠাতে হচ্ছে। আজকে পাঠাবো, কালকে অফ দিয়ে দেবো। পরীক্ষা থাক যদি দিয়ে, ক্লাস টেস্ট আপাতত নেই, কিন্তু দিলেও কিছু করার নেই। মানে 10, 15 বা 20 নাম্বারের পরীক্ষার জন্য দুদিন জ্বর মানেই 2 দিন 3 দিন পড়তে পারবে না, শরীর খারাপ পরীক্ষার আগে। তো তখন তার ওকে পড়াতেও বসাতে পারবো না। তো পুরো ব্যাপারটা খারাপ হওয়ার থেকে একটা মানে পরীক্ষা অফ যাওয়া ভালো, 10-15 নাম্বারের। তো সেটাই করি সব সময়, আগে ওর শরীর, তারপরে পড়াশোনা। ওকে স্কুল পাঠিয়ে দিয়ে আর কি করব, খেয়ে দিয়ে একটু শুয়েই পড়েছিলাম, ল্যাদ খাওয়া যাকে বলে। তো মায়ের মনে পড়েছে যে একটু ডাঁটার আচার আছে, মাসি দিয়েছিল। বাবা একটা ডাঁটা খেয়েছিল, আমি একটা খেয়েছিল, আমি সৌমি কেমন? দারুণ খেতে, দারুণ খেতে। স্যান্ডউইচ ভাজা মশলা দিয়েছে, আমি ওর জন্য রেখে দিয়েছি। আমি যে কাশি আসুক, সৌমি আসুক, এলে সবাইকে দেবো একটু করে খাবো, ভালো লাগে না? মানে ডাঁটারও যে আচার হয় আমি ফার্স্ট টাইম শুনেছি, আগের বছর শুনেছি, আর এবছর মাসি করে পাঠিয়েছে। মাসিদেরও প্রচুর ডাঁটা হয়, তো জাস্ট অসাধারণ, খানিকটা মাছের টকের মতো খেতে লাগছিল। তো তারপরে চলে এলাম পরের দিনে, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, মানে জ্বর হয়ে গেছে দুজনেরই, ছেলে মায়ের। তো কিছু করার নেই, স্কুল থেকে অতটাও হয়নি, কেননা এই একদিন আগে কারেন্টটা রাত্রেবেলা 2 ঘন্টার জন্য অফ করে দিয়েছিল। মানে কারেন্টটা কোথাও ফিউজ উড়ে গেছিলো, সেই জন্য শুনলাম যেটা। তো রাত্রেবেলা পুরো 12টা থেকে 2টো পর্যন্ত কারেন্ট অফ। এই গরমের মধ্যে মানে এতটাই হচ্ছে যে ঘাম দিয়েছে, তো পাখার হাওয়া তো মানবেই না, বুঝতে পারছো এত গরমে। তো ঘাম বসে গিয়ে দুজনেরই খুব শরীর খারাপ। কালকে গলায় ব্যথা হয়েছিল, তো তোজো হাত ছিল, ওকে ওষুধ খাইয়েছি হাঁচির, আর গার্গেলও করিয়েছি 2-3 বার। কিন্তু আজ সকাল থেকে দেখছি গাটা গরম। তো দুজনেই সকাল থেকে মানে গা গরমের থেকে বেশি শরীরটাকে এত দুর্বল করে দিয়েছে, আর মাথা তুলতে পারছি না, দুজনেই খুব অসুস্থ। তো মুড়ি খেতে পারছিলাম না, সেজন্য মা একটু চাউমিন করে দিল। মানে স্কুল অফ দেবো ভাবছিলাম, তার জায়গায় মানে একদম পুরো টোটালি বন্ধই হয়ে গেল। এখন তো আর স্কুল পাঠানোর, দেখতে পাচ্ছ এখন কটা বাজে, 10টা 15 বাজে, মানে এতটাই রোদের তেজ, দেখতেই পাচ্ছ। ও রোদটায় গিয়ে বসে আছে, মানে এত ভালো লাগছে। আমিও হচ্ছে যে মানে রোদটায় আছি, এত ভালো লাগছে কি বলবো। তো ওকে চটপট আগে ওষুধটা খাইয়ে দিলাম, এখন জ্বরটা বেড়ে গেছে, আগে 100 কম ছিল, ওষুধটা খাওয়াইনি, কিন্তু এখন একদম 2। তো ওকে ওষুধটা খাইয়ে দিলাম। আমার জ্বরটা নেই, কিন্তু গা হাত মানে থ্যান থ্যান করছে, মাথা ধরে আছে। আমি একটা ওষুধ খেয়ে নিলাম, না হলে শরীর ছাড়বে না, ওষুধ খেতেই হবে। তো গিয়ে অবস্থা দেখতে পাচ্ছ, এই গরমের মধ্যে একে পরীক্ষা, শরীরটা খারাপ হয়ে গেল দুজনেরই। টিভিতে খবরে হামেশাই দেখতে পাচ্ছি, মানে অন্যান্য জায়গায় কত বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে।
তো এই সময় স্কুল না পাঠালেই হয়, মানে স্কুল খোলা থাকুক কিন্তু বাচ্চাদেরকে না পাঠানোই ভালো। বাচ্চারা এতটা অসুস্থ হয়ে পড়ছে যে বলার নয়। আর এই দেখো ওরা তো শরীর খারাপ, দাদু আইসক্রিম খাচ্ছে, ও দেখছে। আর মায়েদের আজকে একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্য মায়েরা বেরিয়ে পড়ছে আমাদেরকে রেখে। তো আমাদের জ্বর হয়ে চোখ মুখের অবস্থা দেখছে, একদিনের জ্বর হয়ে সব চোখ মুখ বসে গেছে। আর মায়েরা যাচ্ছে বিয়ে বাড়ি, এখন বাজে বিকেল 4টের মতো। আজকের দিনটা থাকবে, কাল সকালেই চলে আসবে। তো বিয়ে বাড়িটা অনেক দিন আগে থেকেই মানে খুবই কাছের, যার জন্য যেতে হচ্ছিলো। মা তো যেতে চাইছিলই না, আমি জোর করে পাঠিয়ে দিলাম। এখন ভালো আছি। আর বর আসবে সন্ধ্যাবেলা, কারণ আমি আর তো যে একা থাকবো, আমি থাকতে পারবো কিন্তু মায়ের রেখে শান্তি নাই, যেহেতু মায়ের বাড়িতে আছি তো মানে নিরাপত্তাটা আগে। আর বর রাতে এনেছিল মাংস, তো মাংস এনেছিল, আমিই বলে দিয়েছিলাম আমি রান্না করতে পারবো না, তো আমি রেডি করে দিয়েছিলাম। রেডি সমস্ত কিছুই ছিল, মায়ের ফ্রিজে আদা বাটা রসুন বাটা ছিল, আর আমি শুধু জাস্ট পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি আর একটা টমেটো কুচিয়ে দিয়েছি। তো দেখো মাংসটা কষিয়ে যাচ্ছে, সে মানে ঝোল ঝোল করবো না, 3 জন আছি, ওই জাস্ট কষানোই হয়ে এলেই সঙ্গে সঙ্গে নিয়ে খেতে বসে পড়বো। এখন রাতও হয়ে গেছে, অন্য সময় মাংস তুমি রান্না করো, এই আমি রান্না করি তুমি টেস্ট করো, আজকে তুমি রান্না করছো আমি টেস্ট করবো। দেখে দেখে ছিপড়েগুলোকে তুলেছে।